বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে যে কোনো মূল্যে লাভজনক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একথা জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, চলতি বছরের ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হতে পারে। আমিনুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ বিমানের বহরে আন্তর্জাতিক রুটের জন্য ১৯টি উড়োজাহাজ থাকলেও যাত্রী চাহিদা মেটাতে তা ৩০ থেকে ৩৫টি প্রয়োজন বলে মনে করছে সংশ্লিষ্ট বিভাগ। আর তাই ২০৩৪-৩৫ অর্থ বছরের মধ্যে বহরে উড়োজাহাজের সংখ্যা ৪৭টিতে উন্নীত করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আগামী ৩০ এপ্রিলের মধ্যে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী। অন্য এয়ারলাইন্সগুলো লাভ করতে পারলে আপনারা করতে পারেন না কেন? অতএব আপনারা খতিয়ে দেখে যেটা হলে লাভ করতে পারবেন সেটাই আপনাকে করতে হবে। এবং আমাদের এখানে অনেক আগে দুর্নীতি হয়েছে, সেগুলি খতিয়ে দেখছি আমরা। বিমান আর লস করবে না, বিমান প্রফিটেবল থাকবে এবং এটা প্রফিটেবল করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। না দিলে আমাদেরকে জবাবদিহি করতে হবে তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। দ্রুত সময়ের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হবে বলেও জানান তিনি। পরামর্শ পেয়েছি, ইমিডিয়েটলি আমরা 3rd টার্মিনাল ওপেন করব। আমাদের 2-3 মাস পরে আমরা কক্সবাজার এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করে সেখানে আমরা চিন্তা করেছি মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে ওপেন করাবো সেটা। কক্সবাজার, সুন্দরবন ও কুয়াকাটাকে আকর্ষণীয় পর্যটন নগরীতে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পিপিপি মডেলে এই পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার। পিপিপি মডেলে আমরা যদি ইনভেস্টর পাই তাদেরকে আমরা দিব। আমরা অ্যালাইন করেছি বিডার সঙ্গে, আমরা ফরেন মিনিস্ট্রির সঙ্গে আমরা খোঁজ করছি তাদেরকে এনে এখানে মানে বিশাল সম্ভাবনা রয়েছে আমাদের এই কাজগুলি করার জন্য। তখন দার্জিলিং না গিয়ে বিদেশি পর্যটকরা কিন্তু বাংলাদেশে আসবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।